বিশ্বের অন্যতম সেরা কোচদের একজন কার্লো অ্যানচেলোত্তি রিয়াল মাদ্রিদকে সাফল্যের স্বর্ণ শিখরে তুলে এখন ঠিকানা বদলেছেন এই ইতালিয়ান মাস্টারমাইন্ড। এবার 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের দায়িত্ব নিয়ে আরও বড় চ্যালেঞ্জের সামনে কার্লো। বহুদিন ধরে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে ব্রাজিল ফুটবল দল। দুর্দশা কাটিয়ে উঠতেই অ্যানচেলোত্তির শরণাপন্ন সেলেসাওরা। এই ইতালিয়ান বসের অধীনে এবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন বুনছে ব্রাজিল। দলটার দায়িত্ব নেওয়ার পর ইতোমধ্যে 4 মাস পার করেছেন কার্লো। সেলেসাওদের বাজে অবস্থা পরিবর্তনে নিজের ছন্দে কাজ চালিয়ে যাচ্ছেন ইতালিয়ান মাস্টারমাইন্ড। বিশ্বকাপ বাছাই পর্ব মিশন শেষে এবার দলটার লক্ষ্য মূল পর্বে খেলার। প্রথমবারের মতো পূর্ণ মেয়াদে কোনো বিদেশি কোচকে দায়িত্ব দিয়েছে ব্রাজিল। তবে বিশ্বের সেরা কোচকে দলের দায়িত্ব দিতে কত পারিশ্রমিক দিতে হচ্ছে ব্রাজিল ফুটবল কনফেডারেশনকে, তার বেতনই বা কত? এবার জানা গেল বিশ্বসেরা এই কোচের বেতন যে বিশ্বের সব জাতীয় দলের কোচদের চেয়ে বেশি। ইতালিয়ান সংবাদ মাধ্যম লা গাজেটা দেলো স্পোর্টস জানিয়েছে এমন খবর। জাতীয় দলে বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া কোচ কার্লো অ্যানচেলোত্তি। বার্ষিক 9.5 মিলিয়ন ইউরো বেতন পান ইতালিয়ান মাস্টারমাইন্ড। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় 134 কোটি 42 লাখ টাকা। তবে ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম গ্লোবো জানাচ্ছে ভিন্ন তথ্য। বছরে 10 মিলিয়ন ইউরো বেতনের পাশাপাশি বোনাসও বরাদ্দ আছে কার্লোর জন্য। এই বেতন বোনাস মিলে জাতীয় দলের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া কোচ এখন অ্যানচেলোত্তি। জাতীয় দলের কোচদের বেতনের হিসেবে দ্বিতীয় অবস্থানে আছেন ইংল্যান্ডের কোচ থমাস টুখেল। বার্ষিক বেতন 5.9 মিলিয়ন ইউরো। তবে এই তালিকার বেশ পেছনের দিকেই আছেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি। তালিকার 10-এ আছেন তিনি, যার পারিশ্রমিক 2.3 মিলিয়ন ইউরো। এছাড়াও এই তালিকায় আছেন নাগলসম্যান, দেশম, রবার্তো মার্তিনেজরাও। তাজিন খন্দকার, সময় সংবাদ।